হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। হাতে দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি শলা, লাঠি, ঝাড়ু। খুবই কমন জিনিস, আমার মা শাশুড়িদের খুবই ফেভারিট জিনিস। আর ছোটোবেলায় এই অস্ত্রগুলো দিয়ে ওনারা আমাদেরকে শাসন করেছেন। এখন এই অস্ত্রগুলো আমিও হাতে নিয়েছি। আর এগুলো হাতে না নিলে তো আমার বাচ্চা কাচ্চা মানুষ হবে না। সো ওদেরকে মানুষ করতে, ওদেরকে লাইনে আনতে কঠোর গাইডলাইন অবলম্বন করতে হয়েছে আমাকে অ্যাজ এ প্যারেন্ট হিসেবে। সো যাই হোক, ধৈর্য সহকারে একজন অভিভাবককে তার কাজ কারবার করে যেতে হয়, সেটাই করছি আমি। দেখতে পাচ্ছ 3টা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি। খুব বেশি মারপিট করি না, একটু এলোমেলো হলে কিংবা কথা না শুনলে এটা দিয়ে জাস্ট ভয় দেখাই। এমন না যে এই অস্ত্রটা আমি চালাই, বিষয়টা এমন না। এটা দিয়ে আমি ওদেরকে ভয় দেখাই, যাতে করে ভয় পায়। আর আমি এগুলো হাতে নিলে তোমাদের ভাইয়া চুপ থাকে, আর উনি এগুলো হাতে নিলে আমি চুপ থাকি। তো এই অবস্থা। এরকম না করলে তো ভয় পাবে না, ওরা কোনো কাজে কিংবা পড়াশোনায় মনোযোগী হবে না। আমাদের মা 5টা মানুষ করেছে ছেলেমেয়ে, আমাদের শাশুড়ি 7টা ছেলেমেয়ে মানুষ করেছে। তো ওনারাও এগুলো ইউজ করেছে, আর ইউজ করেছে বলেই আমরা এখন মানুষ হিসেবে আছি। আর যদি ইউজ না করতো আমরা হয়তো গরু ছাগলই হতাম। তো এই অবস্থা। আসসালামু আলাইকুম। রান্নাটা রেডি করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি। এখন জাস্ট চুলায় বসাবো আর নামাবো। এরপর এখন বাজে 10:30। এরপর ওদেরকে নিয়ে স্কুলে যাব। এই আমার লাইফ স্টাইল। আমার এমনই সিম্পল শর্টকাটের ভিতরে আমি সব কিছু সেরে ফেলি, খুবই ইজিলি, খুবই নর্মালি। অবস্থা। না ভার না বিয়ার জন্য অস্ত্র হাতে নিয়ে ঘুরি মাঝে মাঝে, যদিও আমি এটা চালাই না। আমার খুবই আদরের বাচ্চা, বাট আমি শাসন করি। এই অবস্থা। শাসন না করলে মাথায়